কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে কোথায় আঘাত করতে হয়। কাউকে অনেক বেশি বিশ্বাস করতে নেই, যেমন অন্ধের মতো বিশ্বাস। কাউকে অন্ধের মতো বিশ্বাস করার আগে একবার ভেবে নেবেন। দিন শেষে মানুষ বদলে যায়, শুধু রয়ে যায় অন্ধবিশ্বাসটুকু। কারো অবহেলার চেয়ে বেশি কষ্ট দেয় যখন কেউ বিশ্বাস নিয়ে খেলা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ঝটপট কিছু রান্নার রেসিপি শেয়ার করব, যে রান্নাগুলি আসলে অল্প সময়ের মধ্যে বাসায় খুব সুন্দরভাবে করা যায়। যখন বাচ্চারা পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্তময় জীবন কাটায়, তখন না বিকেলে হোক আর সকালে হোক যে কোনো টাইমে এরকম ঝটপট কিছু নাস্তা তৈরি করে দিলে না দেখা যায় যে আসলে বাহিরে গিয়ে আর খাওয়ার বায়নাটা করে না। কারণ এই যে লেখাপড়ার একটা চাপ থাকে, তখন বাহিরের খাবারের চাইতে না এই যে বাসায় এরকম করে ঝটপট করে যখন অল্প কিছু খাবারই তৈরি করে দিবেন বাচ্চাদের পছন্দ হয়, তখন দেখা যায় যে একদমই চেটে পুটে সুন্দরভাবে খেয়ে ফেলে। তো আসলে আজকে আপনাদের সাথে এরকম রেসিপিটাই আমি শেয়ার করতেছি। এখানে আমি অল্প কয়েক পিস চিকেন নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো যা যা মশলা আছে সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 থেকে দেড় ঘন্টা পর। তারপরে এই যে সন্ধ্যার পরে এসে আমি এগুলি একদমই গ্রিল করে তৈরি করে দিলাম, ভাজা ভাজা পোড়া পোড়া যেটাকে বলে। তো এটা আসলে আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে, তবে এটা খালি খেতে বেশি পছন্দ না, তারা নান রুটির সাথে খেতে অনেক বেশি পছন্দ করে। তো অনেক টাকা খরচ করে অনেক খাবার আসলে রেস্টুরেন্টে গিয়ে না খেয়ে না, বাচ্চারা যখন পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ে তখন ঘরে এরকম খাবার তৈরি করে দিবেন, দেখবেন একদমই মজা করে অনায়াসে খেয়ে ফেলবে। কিন্তু আমি এদিকে ভিডিও আপলোড করতে করতে আমার মানে চিকেনগুলি না পড়ে গেছে মশলাটা। তো কী করে আবার মশলা তৈরি করে পোড়া চিকেনগুলি ওই মশলার মধ্যে দিয়ে ভেজে ভেজে তারপরে উঠিয়ে নিলাম। এদিকে নান রুটির জন্য আটাটা মেখে রেখে দিয়েছিলাম, এখন একদমই ঝটপট করে নান রুটিগুলি তৈরি করে নিলাম। আমি ম্যাক্সিমাম সময় বাসায় তৈরি, ম্যাক্সিমাম কি আমি যখনই নান খাবো বাসায় তৈরি করে খাবো। কিন্তু আজকের নানগুলি না এত সুন্দর হয়েছে, মানে এটার সাথে তুলনীয় হয় না, এত সফট মনে হচ্ছে ব্রেড খাচ্ছি। মানে আমি বুঝতাম না, একই টাইপে একই রকম একই মানে সব কিছু দিয়ে সবসময় ব্যাটারটা গুলি, কিন্তু আজকে সময়টা একটু বেশি রেখেছিলাম, তার জন্য হয়তো বা এত বেশি সফট হয়েছিল। অন্যান্য সময় দেখা যায় ঝটপট করার মানে তৈরি করার জন্য আধা ঘন্টার মতো রাখি, কিন্তু আজকে 1 ঘন্টার উপরে রেখেছিলাম, তার জন্য হয়তো বা এরকম সফট হয়েছে, মনে হচ্ছে ব্রেডগুলি খাচ্ছি, এতটাই সফট। তো যাই হোক, এই যে টেবিলে খাবার দিয়েছি, সস ছিল না তাও কি হয়েছে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে মেখে একটা সালাদ তৈরি করে দিলাম, আর এই যে চিকেন আর নান দিলাম, ব্যাস আমার বাচ্চারা অনায়াসে অনেক বেশি পছন্দ করে খেয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। যে আপু ভাইয়েরা আমার ভিডিওগুলি শেয়ার দেন প্রতিদিনের মতো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।